আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, আপনি এখন যে অবস্থায় আছেন সেটা আল্লাহর জানা আছে। নিশ্চয়ই আল্লাহ সবই দেখেন, সবই জানেন, সবই শোনেন। আপনি হয়তো বহু জায়গায় আবেদন করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, কেউ কথা দিয়েছে, কিন্তু ফলাফল আসছে না। আপনি হয়তো ভাবছেন, আমার ভাগ্যে কি চাকরির লেখা নেই? না ভাই, আপনার ভাগ্যে চাকরি লেখা আছে, শুধু দরজাটা এখনো খুলেনি। আজ আমি আপনাদেরকে বলবো এমন কিছু পরীক্ষিত ইসলামিক আমল ও দোয়া সম্পর্কে, যেগুলো করলে ইনশাল্লাহ সেই দরজা খুলে যাবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, কারণ শেষে থাকবে একটি বিশেষ দোয়া ও হাদিস সম্পর্কে, যেটা আপনার জীবন মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাল্লাহ। তো এই ভিডিওটির প্রথম অংশ শুরু করার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা কথাগুলো মনে করে দিতে চাই, যে এই যে আমাদের ভিতরে যে ভাবনাগুলো, যে আমার দ্বারা কি চাকরিটা আমার দ্বারা কি এই চাকরিটা সম্ভব, আমি কি ব্যবসাতে সফল হতে পারবো, আমার দ্বারা কি পড়াশোনা সম্ভব, আমার দ্বারা কি ভালো ভার্সিটিতে পড়া সম্ভব, এই যে ভাবনাগুলো আছে, এগুলো কি আপনার ভাবনা ভাই? না, এগুলো আপনার ভাবনা না, এটা শয়তানের ওয়াসওয়াসা, আপনার নফসকে ধোকায় ফেলার একটা মন্ত্র, শয়তানের যেটা বলেন। এই ধোকায় আপনাকে পড়া যাবে না, এই হতাশা আপনার ভিতরে থাকতে দেওয়া যাবে না। তো কি করতে হবে? আপনার ভিতরে যখনই আসবে যে এই এত রাত জেগে পড়াশোনা করলাম, এত ইন্টারভিউ দিলাম, এত জায়গায় চেষ্টা করলাম, 30টা 40টা 50টা 100টার মতো সিভি জমে গেছে, এখনো চাকরি হচ্ছে না, এই যে একটা ভুল ভাবনা আমাদের হতাশা কাজ করে, এগুলো আমাদেরকে ভাবা যাবে না। আজ থেকে আপনি যখনই আপনার ভিতরে এই ভাবনাগুলো আসবে, আজ থেকে আপনি তখনই মনে করবেন যে না, এটা শয়তানের ওয়াসওয়াসা দিচ্ছে, এটা নিয়ে আমাদের ফাঁদে পড়া যাবে না। তো আরেকটি কথা বলতে চাই, যে আমি যে এই ভিডিওতে যে আমলগুলোর কথা বলবো, এই আমলগুলো আপনি নিয়মিত করবেন ইনশাল্লাহ। 7 দিন 21 দিন বা 40 দিন এক নাগারে করতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজে পাক পবিত্র থাকতে হবে, এবং সবচেয়ে বড় ক্ষতি করে আমাদের পাপ, দৃষ্টিশক্তির দ্বারা পাপ হয়ে থাকে, কাউকে জবানের দ্বারা পাপ হয়ে থাকে। এই যে পাপগুলো আছে, এগুলো আমাদের তওবার করার পরে সবসময় পাক পবিত্র, নিজে সেফটি থাকার জন্য চেষ্টা করতে হবে। শয়তানের ধোকা, নফসের ধোকায় পড়ে কোনো পাপ কাজ সংগঠিত যেন না হয় আমার দ্বারা আজকের পর থেকে। এটা আপনি নিজেকে আজ থেকে তওবা করে নেন ইনশাল্লাহ। তো চলুন আমরা ভিডিওর প্রথম অংশে জানবো রিজিকের বাস্তবতা। তো আজকের ভিডিওতে আমি যেগুলো আমল বলবো, যে আমলের ব্যাপারে বলবো, এই আমলগুলো আপনি যদি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ, এখানে যেমন কোরআন হাদিস সত্য, ইসলাম সত্য, আপনার চাকরি বা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওর প্রথম অংশে আমি আলোচনা করব রিজিকের বাস্তবতা। দেখেন ভাই, চাকরি বা রিজিক মানে শুধু টাকার আয়ের পথ না। রিজিক মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে যা নির্ধারিত হয়েছে। আপনি যত চেষ্টা করেন, যদি আল্লাহ না চান, সেটা আপনি পাবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তো প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব নিয়েছি। সূরা হুদ আয়াত নম্বর 6 বলা হয়েছে। এখানে আল্লাহর সরাসরি বলেছেন, কিন্তু তুমি না খেয়েও থাকতে পারবে না। কারণ কি? তিনি নিজেই তোমার রিজিকের ব্যবস্থা করে ঠিক করে রেখেছেন। কিন্তু আমাদের কাজ হলো চেষ্টা করতে হবে, মানে আমাদের বসে থাকা যাবে না, চেষ্টা করতে হবে, নামাজ পড়ে, আমল করে, আর ধৈর্য ধরতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিক ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তো পাখিরা সকালে খালি পেটে বের হয়, আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এটা তিরমিজি শরীফের হাদিস। দেখো, পাখি ঘরে বসে থাকে না, ওরা বের হয়ে চেষ্টা করে। তেমনি আমরাও চেষ্টা করব, কিন্তু ভরসা রাখবো একমাত্র আল্লাহর উপর। চাকরি রিজিকের পরীক্ষিত আমল। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা আমলের ব্যাপারে বলবো। আপনি কি করবেন? আপনি তাহাজ্জুদে 1 নম্বর আমলটি হচ্ছে কি? তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। যেমন ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন, যে কুন ফায়াকুন নামাজের একটা আমল আছে, কুন ফায়াকুন নামাজ। হ্যাঁ, কুন ফায়াকুনের নামাজ বা নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ। তো এই তাহাজ্জুদ নামাজ আপনারা কি করবেন? রাতের শেষ ভাগে যখন সবাই ঘুমায়, তখন উঠে 2 রাকাত নামাজ পড়বেন।
এই সময়টা হলো এমন একটা সময় যখন আল্লাহ তাআলা আকাশের নিচ স্তরে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। সহিহ মুসলিম। এই সময়ের দোয়া কখনো ফেরত যায় না। তুমি যদি প্রতি রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বলো, হে আল্লাহ, আমি চেষ্টা করছি চাকরির জন্য, আমার পথে সহজ করো, আমাকে হালাল রিজিক দাও, আর হতাশ থেকে রক্ষা করো, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেবেন ইনশাল্লাহ। 2 নম্বর আমলটি, আপনি প্রথমে 1 নম্বর আমলটি কি বললাম, প্রথমে 2 রাকাত বা 4 রাকাত, 6, 7, 8 যত পারেন তত নেকি তত ভালো। এখন কথা হচ্ছে আপনি প্রথমে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি দরুদ শরীফ প্রতিদিন তাহাজ্জুদের পরে দরুদ শরীফ 100 বার পড়বেন, 100 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। তুমি বসে বা হাঁটতে চলতে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হৃদয় পরিষ্কার করে, দোয়া কবুলের দরজা খুলে দেয়। যে ব্যক্তি নিয়মিত দরুদ পড়ে তার জীবনে শান্তি আসে, চাকরি, রিজিক, এমনকি মনোবলও বেড়ে যায়। তো আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 100 বার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদটা পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা আপনি 100 বার পড়বেন। তারপরে আপনি ইস্তিগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাই। এটা আপনি 100 বার পড়বেন। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন আর ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন। অর্থাৎ ইস্তিগফার শুধু পাপ মোচন নয়, এটা হচ্ছে রিজিক বাড়ানোর এবং জীবনের সমস্যাগুলো সহজ করার রহস্য। যারা প্রতিদিন সকালে ও রাতে ইস্তিগফার করে তাদের মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখা যায়। তো এটা আপনি প্রথমে কি করবেন? দরুদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার এবং তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। এই দোয়াটির মানে কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, সবই আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ধন। বুখারী মুসলিম। যখন মন ভেঙে যাবে, চাকরিতে ব্যর্থ হবে, এই দোয়াটা পড়লে মন শান্ত হয় এবং আল্লাহর সাহায্য অন্তর থেকে অনুভব হয়। এবং এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে আপনি তারপরে 100 বার কালেমা পড়বেন, 100 বার কালেমা পড়বেন। হ্যাঁ, 100 বার কালেমা পড়বেন। তো 100 বার কালেমা পড়ার পরে আপনি দোয়ার আগে আরেকটা আয়াত পড়বেন, সেটা হচ্ছে কুন ফায়াকুন দ্বারা প্রার্থনা। তো এই আয়াতটি 11 বার, 21 বার বা 100 বার আপনার সুবিধা অনুযায়ী পাঠ করবেন। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত। ইন্নামা আমরু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তো আপনি এইটা 11 বার, 21 বার, 100 বার আপনার সুবিধা অনুযায়ী পড়বেন। পাঠ করার পরে আপনি মোনাজাত করবেন এবং মোনাজাতের পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। তো এই আমলটি একদিন নয়, বরং পরপর 7 দিন, 21 দিন, যতক্ষণ না প্রয়োজন পূরণ হয় ততদিন আপনি এটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আমি আপনাদের 5 নম্বর আমলটি বলবো, সূরা ওয়াকিয়াহ প্রতিদিন ফজরের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া নিয়মিত পড়ে সে কখনো দারিদ্রের মুখ দেখবে না। এটা শুধু মুখে পড়া না, মনোযোগ দিয়ে পড়ো। ফজরের নামাজ শেষে একবার পড়লে সারাদিন বরকত থাকবে। চেষ্টা করো বাংলা অনুবাদ সহ বুঝে পড়তে, দেখবে মন আল্লাহর দিকে ঝুঁকে যাবে ইনশাল্লাহ। 6 নম্বর আমল, নামাজ শেষে দোয়া। প্রতিবার নামাজ শেষে দোয়া করো এইভাবে, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, আমার জন্য হালাল চাকরির ব্যবস্থা করো, আমাকে অলসতা, ভয়, হতাশা থেকে মুক্ত করো। এই দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ নামাজ শেষে করা দোয়া দ্রুত কবুল হয়। পিতামাতার দোয়া, পিতামাতার সন্তুষ্টি মানেই কিন্তু আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এটা মাথায় রাখবেন। আপনি দিন রাত 24 ঘন্টা আপনার পিতামাতাকে মনে কষ্ট দিবেন, আর এদিকে আপনি নামাজ পড়বেন, তাবলীগ করবেন, এত বেশি আমল করবেন, কিন্তু কোনো কাজ হবে না ভাই। তো আমাদের কি করতে হবে? পিতামাতাকে খুশি রাখতে হবে, তাদের খুশি রাখো, দোয়া নিও। মায়ের দোয়া একবার কবুল হলে তোমার রিজিকের রাস্তা সোজা হয়ে যাবে ইনশাল্লাহ।
8 নম্বর আমল হচ্ছে অন্যের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য মুসলমান ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, হে আল্লাহ, এই দোয়া তার জন্য কবুল করো। সহিহ মুসলিমের হাদিস। তুমি যদি অন্য বেকার ভাইয়ের জন্য দোয়া করো, ফেরেশতা তোমার জন্য সে একই দোয়া করবে। তাই একে অপরের জন্য দোয়া করো ইনশাল্লাহ। 9 নম্বর সাদকা ও দান। সদকা মানে শুধু টাকা নয়, একটা পানি দেওয়া, একটা হাসি দেওয়া, একটা সাহায্য, সবই সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা বিপদ দূর করে, রিজিক বৃদ্ধি করে এবং মৃত্যু দূর করে দেয়। তো তুমি যদি প্রতিদিন কিছু কিছু দান করো, একটা পয়সা হলেও দাও, তুমি জানো না, হয়তো সেই 1 টাকাই তোমার ভাগ্যের দরজা খুলে দেবে। এখন আমি কিভাবে সদকা করবেন? কাউকে পানি দিলেন, কাউকে অজুর পানি দিয়ে সাহায্য করলেন, কাউকে অন্ধ ব্যক্তিকে রাস্তা দেখালেন, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলেন, মসজিদে 5 টাকা দান করলেন, 1 টাকা 2 টাকা ফকির মিসকিন। প্রত্যেক দিন আপনি যে সাদকাগুলো আছে, বিভিন্ন মানে সাদকা শুধু দান, টাকা দান করা নয়, ঠিক আছে? আপনি বিভিন্ন আপনার নিত্য প্রত্যেক দিনের যাবতীয় কাজ থেকে শুরু করে আপনার মাকে সাহায্য করলেন, আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন, এগুলো সাদকা। আর সাদকা মানে কি? সাদকা দান, এগুলো দোয়া কবুলের মানে 90%, 100% বলা চলে, আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। তো কৃতজ্ঞতা প্রকাশ, আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তুমি যতই ছোট চাকরি পাও, যত ছোট আশীর্বাদই পাও, আলহামদুলিল্লাহ বলো। এটা বললে আল্লাহর আরো বড় কিছু দিতে শুরু করেন ইনশাল্লাহ। 3য় অংশ, অনুপ্রেরণামূলক বার্তা। তো এই ভিডিওর শেষে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যে, ভাই, কখনো ভাবো না যে আমি পারবো না। মনে রেখো, আল্লাহ তোমার ক্ষমতা জানেন, তুমি জানো না। তুমি যতই ব্যর্থ হও, যতই দেরি হোক, যদি মন থেকে এই আমলগুলো ধরে রাখো, একদিন হঠাৎ দেখবে চাকরির দরজা খুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে মনে রাখে, আল্লাহ তাকে মনে রাখেন। তুমি যদি আল্লাহর কথা মনে রাখো, তাহাজ্জুদের রাতে দরুদ ইস্তিগফার, আল্লাহ তোমার দরজায় সফলতা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। আজ থেকে শুরু করো, তাহাজ্জুদ পড়ো, দরুদ পড়ো, ইস্তিগফার করো, সূরা ওয়াকিয়া পড়ো, পিতামাতার স্নেহ সৎকা করো, আর হতাশ হয়ো না। আর পরিশেষে একটা কথা বলতে চাই, এই ভিডিওটা তোমার ভালো লাগে থাকে তাহলে কমেন্টে লিখো, ইনশাল্লাহ আমি আজ থেকে শুরু করব। আর তোমার ভাই বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করো, যেন ওরাও উপকৃত হয়। মনে রেখো ভাই, দোয়া ও আমল ভাগ করলে কমে না, বরং আরও বাড়বে। আপনি যদি ভিডিওটা শেয়ারের মাধ্যমে একটা সাদকা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউবে অনেক ভিডিও সিরিবিরি, অনেক বিভিন্ন ধরনের আমল, এটা ওটা, বিভিন্ন ধরনের আমল পাবেন। এগুলো মানে মানুষ ভিউ পাওয়ার জন্য এমন অনেক ভিডিও বানিয়ে থাকে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমাকে এবং আপনাকে সবাইকে হালাল রিজিক, ভালো চাকরি আর বরকতময় জীবন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।